একটা ভালো গুণ নিয়ে যাব, একটা মন্দ গুণ ছাড়বো। এটা হলো আমাদের প্ল্যান। আজকে আমরা যে ভালো গুণটা নিয়ে যাবো ইনশাআল্লাহ, সেটা হলো সত্যবাদিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সত্যবাদিতা হলো আমানত আর মিথ্যা হলো খেয়ানত। ঈমান কিন্তু সত্যবাদিতার নাম। যারা আল্লাহকে রব হিসাবে মানে, তাওহীদে বিশ্বাস করে, তারা সত্য কথা বলে, সত্যবাদিতা তাদের মধ্যে আছে। আর যে আল্লাহকে রব হিসাবে মানে না, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে না, সে আল্লাহর সঙ্গে শরীক বা পার্টনার সাব্যস্ত করতেছে, সে মিথ্যা কথা বলতেছে। ঈমান জিনিসটাই হলো কি? সত্যবাদিতার ব্যাপার। এই জন্য সত্যটা হলো আমানত আর মিথ্যাটা হলো আমানতের খেয়ানত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেছেন, সত্যবাদী হলো সে ব্যক্তি যার কথা এবং কাজ এক হয়। কথা এবং কাজ এক হয়, ভেতর আর বাহির একরকম হয়। এটাই হলো সত্যবাদিতা। তাহলে ভেতর যা হবে বাহিরটাও সেরকম হতে হবে। দুই রকম হতে পারবে না। আমাদের ম্যাক্সিমাম মানুষেরই দুইটা রূপ আছে, দুইটা পরিচয় আছে, আর কারোর আরো বেশিও আছে। কিরকম দুইটা পরিচয়? একটা পরিচয় পাবলিকের কাছে, আরেকটা পরিচয় আমার নিজের কাছে। মানুষের কাছে একটা জাহির করি, এটা আমার ক্লায়েন্ট, আমার কাস্টমার, আমার অফিস সহকর্মী, সবার কাছে আমার একটা রূপ জাহির হয়, বাট আমি নিজেকে আরেকটা রূপ জানি। এই জিনিসটা আছে না? দুইটা না, বহু রূপ আছে আমাদের মধ্যে। অনেকে দেখবেন যে হুজুরদের সাথে যখন মিশছে তখন মাশাআল্লাহ, আল্লাহ বিল্লাহ, সুবহানাল্লাহ, তাল্লাহ, জিকির, আজকার, কারণ এই ধর্মীয় আবহ এখানে সে এটা। একই লোক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে, সংস্কৃতি মানে বলো গান বাজনা, আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে, ওখানে যেমন দেখবেন যে তোমরা একার পুরা ইউ হয়ে গেছে, এরকম আছে না? তাহলে রূপ দুইটা এখানেই হয়ে গেল। এরপরে আপনি ক্রেতার সাথে রূপ একরকম, বিক্রেতার সাথে আরেক রকম, বইয়ের সাথে একরকম, আর কাস্টমার যদি মহিলা হয় আরেক রকম। আপা বসেন বসেন, এই আপনার চেয়ার দাও, কি খাবেন আপা, চা না কফি? আর বইয়ের সাথে, এই তুমি সারাক্ষণ জ্ঞান জ্ঞান করা ছাড়া কাজ নাই তোমার বাসায়, একটু পর মেসেজ দাও, একটু পর মেসেজ দাও, কোনো কাজ করতে পারি না। একই কথা মহিলাদের, যে অপরিচিত পুরুষ আসলে যত সুন্দর করে কথা বলে নিজের স্বামীটার সাথে, তাহলে রূপ ওখানে একটা, এখানে একটা। এইভাবে আমাদের কত সহস্র রূপ যে আমরা ধারণ করে আছি, সেগুলো যদি আল্লাহর উপর আমাদের ভেতরটাকে যদি কোনো ফিল্মের মতো করে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাহির করে দেখার সুযোগ দিতেন, আমরা নিজেরাই পাগল হয়ে যেতাম নিজেদের রূপ দেখে, যে আমি কত নিকৃষ্ট, কত নোংরা এবং কত বাজে ক্যারেক্টার এবং চরিত্রের মানুষ আমি, যে আমার কত রূপ আমি কত জায়গায় দেখি। এই সবগুলোর সাথে সম্পর্ক হলো এই সত্যবাদিতার সাথে, যে ভেতর একরকম হবে, বাহির না হয়। ভেতর বাহির একরকম করার সংগ্রাম চালাতে হবে, যে আমার এই দুটোর ভিতরে আমি গ্যাপটা কমায় ফেলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমনি এমনি বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুনু মাস সাদিকিন। আয়াতগুলো আমাদের মুখস্থ করে নেওয়া দরকার, ছোট ছোট আয়াত তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়াকুনু মাস সাদিকিন, এবং তোমরা থাকো মুত্তাকিদের, এই সাদিকদের সাথে। সাদিক মানে কি? সত্যবাদী। সত্যবাদীদের সাথে থাকো। মুত্তাকি হতে হলে যারা সত্যবাদী তাদের সংস্রব, তাদের সান্নিধ্য, এটা অবলম্বন করো। আপনি সমাজে আশপাশে খুঁজতে পাবেন বহু লোক, যে তুলনামূলকভাবে আপনার কাছে মনে হবে যে আপনার নিজের চাইতে সে সলিড, মানে ভেজাল কম, ভেতর আর বাহিরের মধ্যে গ্যাপ কম। এই মানুষগুলো হয়তো কোনো বড় আলেম না, বড় কোনো হুজুর না, বড় কোনো মার্কালা মানুষ না, বড় কোনো পপুলার মানুষ না, এমনকি সমাজে তাদের কোনো ভ্যালু নাই, বাট সরলতা আছে, দুই নাম্বারই নাই, মুনাফিকি নাই, কপটতা নাই, ভেজাল নাই, চালাকি নাই। চালাকি বলতে আমি চালাকিকে নেগেটিভ অর্থে বলতেছি, সে চালাকি নাই। এরকম মানুষ কিন্তু আছে সমাজে, খোঁজ করলে পাবেন। আমি এরকম মানুষ পেলে আমি মানে আঠার মতো লেগে থাকার চেষ্টা করি, মাশাআল্লাহ আমি তো এরকম হতে পারতাম, চেষ্টা করি। এই মানুষগুলোর সাথে থাকা, এটা মুত্তাকি হওয়ার জন্য সহায়ক। তাদের সাথে বন্ধুতা করা, তাদের সাথে আত্মীয়তা করা, তাদের বাসায় আসা যাওয়া করা, তাদের সাথে উঠা বসা করা, তাদের প্রতিবেশী হওয়া, তাদের সাথে কাজ কারবার করা, তাদের সান্নিধ্যে যাওয়া, এগুলো মানুষের মধ্যে ভালো গুণ সৃষ্টি করতে সাহায্য করে। তাই মুত্তাকি হওয়ার জন্য এই প্র্যাকটিসটা খুব জরুরি, যে খুঁজে খুঁজে যে কোন লোকটা ফাউল কথা, বাউল্য কথা বলে না, বকওয়াস কথা বলে না, দুই নম্বরের মুনাফিকি করে না, সলিড মানুষ খুঁজে খুঁজে তুলনামূলকভাবে। আমি তো একেবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সত্যবাদী এই যুগে পাবো না, যেটা পাবো ওর মধ্যে ভালোটা আমাকে খুঁজে বের করি। আমার মুসলিমের সবচেয়ে ভালো মানুষটাকে, হতে পারে কোনো ভ্যানওয়ালা, হতে পারে কোনো চাকরিজীবী, হতে পারে কোনো ব্যবসায়ী, ওই মানুষের সাথে আমার বন্ধুতা হবে। বিশেষ করে আমার লিকেজটা ধরতে হবে, যে আমার দুর্বলতা কোথায়, তাহলে এই দুর্বলতাটা নাই কার মধ্যে, তার সাথে আমার মিশতে হবে। তাই না? আমার মধ্যে এক ধরনের প্রেশার আমি ফিল করবো, যে আমার মধ্যে এটা নাই আর এই লোকটার মধ্যে এটা আছে। যত বেশি তার সাথে চলবেন তত বেশি আপনার বিবেকে হেমার, আস্তে আস্তে ইনশাআল্লাহ পথে আমরা যেতে পারবো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রকৃতির সত্যবাদিতা হলো এমন স্থানে সত্য বলা যেখানে মিথ্যা বললেই কেবল মুক্তি পাওয়া যেতে পারে, মিথ্যা বললেই মুক্তি যাওয়া যেতে পারে, সেখানেও দাঁড়িয়ে সত্য বলা, এটা হলো আসল সত্য। মানে সত্যবাদিতার একেবারে চূড়ান্ত পর্যায়ে এটা, যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নাই, সেখানেও আল্লাহর উপর ভরসা করে সত্যের উপরে টিকে থাকা।
মানুষ 10টা গালি দিবে, আমার 2টা ক্ষতি হবে, অনেক সমস্যা হবে, তারপর আমি ওইটার উপর অটল থাকলাম। এটা হলো